সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমি আরও একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি ঈদের জন্য। আজকে করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স ফিরনি দিয়ে কিভাবে চটজলদি মাত্র 20 মিনিটে আপনারা ফিরনি তৈরি করতে পারবেন। খুবই ইজি, খুবই সিম্পল, কিন্তু খেতে অসম্ভব মজাদার এই ফিরনিটি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ঈদে যদি আপনাদের অনেক বেশি তাড়াহুড়া থাকে তাহলে আপনারা এই ফিরনি মিক্স দিয়ে ফিরনি তৈরি করে নিতে পারেন। এজন্য আমাদের লাগবে শুধুমাত্র 1 প্যাকেট ফিরনি মিক্স। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডেরটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারবেন। এখন এই প্যাকেটের ভেতরে থাকা ফিরনি মিক্সের প্যাকেটটা আমি বের করে নিব। প্যাকেটের গায়ে কিন্তু লেখাই থাকে কিভাবে আপনারা এটা রান্না করবেন, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এখন এর ভেতরে থাকা ছোট স্যাশেটাকে আমি বের করে নিব। প্যাকেটটাকে বের করে এখন একটা কেটে নিতে হবে। কেটে এর ভেতরে থাকা ফিরনি মিক্সটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। আর এই প্যাকেটের ভেতরে থাকা মিশ্রণের মধ্যে আসলে বাদাম কুচি, চিনি, পোলাওয়ের চাল সব কিছুই দেয়া থাকে। আপনার এক্সট্রা আর কিছুই অ্যাড করতে হবে না, দুধ ছাড়া সব কিছুই এর মধ্যে দেয়াই থাকে, এমনকি ফ্লেভারও দেয়া থাকে। ব্যাস, এখন আমরা চলে যাচ্ছি চুলাতে আমাদের ফিরনিটা রান্নার জন্য। আর ফিরনি রান্নার জন্য আমি আগে 1.5 লিটার দুধ জাল করতে দিয়েছি, আর দুধ থেকে বলক আসতে শুরু করেছে। এখন এই 1.5 লিটার দুধ থেকে আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে শুকিয়ে নিব, বা দুধটাকে ঘন করে নিতে হবে। আমি মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে জাল করছি, কারণ হাই হিটে থাকলে দুধটা থেকে বলক করতে দুধ উপচে পড়ে যায়। এজন্য মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে জাল করতে হবে। আর প্যানের চারপাশে লেগে থাকা মালাইটা কিন্তু দুধের সাথে মিশিয়ে দিবেন কিছুক্ষণ পর পর। যখন দুধটা ঘন হয়ে যাবে, 1.5 লিটার দুধ কমে 1 লিটার মতো হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে আমাদের ফিরনি মিক্সটা অ্যাড করব। আপনারা চাইলে দুধ জাল দিয়ে ঘন করার পরিবর্তে 1 লিটার দুধ নিতে পারেন, আর 1 লিটার দুধের মধ্যে 1/2 কাপ পাউডার দুধ মিশিয়েও দুধটাকে ঘন করে নিতে পারেন। দুধ যখন 1 লিটারের মতো হয়ে যাবে ঘন হয়ে, তখন আমরা এর মধ্যে ফিরনি মিক্সটা দিয়ে দিব। আর ফিরনি মিক্সটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে যেতে হবে, না হয়তো এটা দলা পেকে যায়। এজন্য তো আমি 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এখন আমাদের চালটা ফুটে ওঠা পর্যন্ত ফিরনিটা রান্না করব। প্রায় 10 মিনিট রান্না করার পর যখন দেখবেন যে আমাদের দুধটা আরও একটু ঘন হয়ে এসেছে আর চালটাও ফুটতে শুরু করেছে, তখন চুলার আঁচটা আমি লো করে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এভাবে করে আরও 10 মিনিট রান্না করার পর আমাদের ফিরনিটা যখন আরও একটু ঘন হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের ফিরনিটা রান্না শেষ। প্যানের চারপাশে লেগে থাকা মালাইটা কিন্তু দুধের সাথে মিশিয়ে নেবেন, বা ফিরনির সাথে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে আপনারা দেখবেন যে চিনিটা ঠিক আছে কিনা। যদি মনে হয় মিষ্টি একটু কম হয়েছে, তাহলে আপনারা আপনাদের স্বাদ মতো কিছুটা চিনি এখানে অ্যাড করতে পারেন। তবে আমি আজকে কোনো চিনি অ্যাড করিনি, কারণ এর মধ্যে থাকা চিনিতেই পারফেক্ট একটা টেক্সচার বা মিষ্টি হয়ে গিয়েছে। এজন্য তো আমি টোটাল 15 থেকে 20 মিনিটের মতো ফিরনিটাকে রান্না করেছি। আর যখন আমাদের ফিরনিটা একদম ঘন হয়ে এরকম হয়ে আসবে, চালও একদম ফুটে যাবে, ঠিক তখন বুঝতে হবে যে আমাদের ফিরনিটা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের ফিরনিটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি আর একটা সার্ভিং ডিশের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের রেডিমেড ফিরনি মিক্স দিয়ে দারুণ স্বাদের ফিরনি। আশা করছি আপনাদের আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ঈদে আপনারা চাইলে এই ফিরনিটা রান্না করে নিতে পারেন। অতি অল্প সময়ে এটা তৈরি হয়। টোটাল সময় লাগতে পারে মাত্র 30 মিনিট এটা রান্নার জন্য। আর খেতে কিন্তু অনেক বেশি মজার। আজকের মতো বিদায়, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।